তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলা বাড়ি গ্রামীণ নিয়ে একটি দুঃখের খবর রয়েছে এবং সঙ্গে আবাস বাড়ি যারা নতুনদের জন্য, যারা এখনো মতো বাড়ি পায়নি তাদের নতুনদের জন্য একটি বড় কিন্তু খুশির খবর রয়েছে। প্রথমে দুঃখের খবরটা কি সেটা আপনাদের প্রথম বলি। দেখুন, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে যারা কিন্তু বাংলা বাড়ির গ্রামীণের যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন, 60,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়েছেন, তাদের মধ্যে অনেকের টাকা কিন্তু ফেরত নেবে। এবার কাদের কাদের ফেরত নেবে সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো এবং বাড়ি পাওয়ার জন্য আবার কিন্তু রিভেরিফিকেশন কিন্তু শুরু করা হচ্ছে। এবার কাদের কাদের রিভেরিফিকেশন শুরু হচ্ছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এবং এই বাড়ির টাকা পেতে আপনাকে দুটি কাজ কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং সেই দুটি কাজ কি কি সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করব। এবং যাদের কিন্তু নতুনদের বড় খুশির খবর কী রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। সেই জন্য ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো বর্তমানে এই যে নোটিশ কী বলা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে বর্তমানে বাংলা বাড়ি প্রকল্পে শুরু হচ্ছে যাচাই অভিযান, অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করার নির্দেশিকা জারি রাজ্যের। জেলা শাসকের ফুল রিভেরিফিকেশন পুনরায় সব যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামায়ণ দপ্তর। আগামী 30শে মের মধ্যে পুরো কাজ কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ যারা যারা কিন্তু বর্তমানে বাড়ি পেয়েছেন তাদের কিন্তু পুনরায় রিভেরিফিকেশান কিন্তু হবে। এবার কী কারণে হবে, কাদের হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে তৃণমূল সরকারের জামানায় বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে ব্যাপকভাবে দুর্নীতি অভিযোগ কিন্তু উঠেছিল। দাবি, বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারের প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। সেই নিয়ে এইবার কিন্তু কড়া পদক্ষেপ নিল নতুন সরকারের পঞ্চায়েত এবং গ্রামায়ণ দপ্তর। সোমবার রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে একটি চিঠি কিন্তু পাঠানো হয় এবং তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয় নতুন করে আবার যাতে যাচাই করে তাদেরকে দেখতে হবে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলা বাড়ি গ্রামীণ চালু হওয়ার পর সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, সব বিভিন্ন মহল থেকে লাগাতার কিন্তু অভিযোগ জমা পড়েছিল যে বহু অযোগ্য ব্যক্তিকে এই প্রকল্পে কিন্তু সুবিধা দেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তদন্ত করে সেটা প্রমাণও হয়েছে তার সততা। এবার উদ্ধার করা বেআইনিভাবে যে টাকাও কিন্তু অনেক মানুষ নিয়ে কিন্তু তারা বাড়ি বানিয়েছে। এবার নির্দেশিকায় জেলা শাসকের ফুল রিভেরিফিকেশান হওয়ার পর যদি তারা সামনে আসে যে যারা কিন্তু অবৈধভাবে বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা যারা পেয়েছে কিন্তু তারা পাওয়ার যোগ্য নয়, এরকম যদি রিভেরিফিকেশান হওয়ার পর তারা জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা কিন্তু ফেরত কিন্তু আপনাকে দিতে হতে পারে। শুধু টাকা ফেরত দেওয়া নয়, তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়। এবং পাশাপাশি 2026 সালের এসআইআরে কেউ যদি ডুপ্লিকেট ভোটার রয়েছে অথবা যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, যারা ভোটার লিস্ট থেকে যাদের নাম কিন্তু তুলে দেওয়া হয়েছে, এমন মানুষ যদি বাড়ি পেয়ে থাকে, বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকে, তাদের কিন্তু টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য 30শে মের মধ্যে যারা যারা কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশান করতে আসছে। ঠিক আছে, তো এটা গেল মোটামুটি একটি দুঃখের খবর। এবার আনন্দের একটি খবর, বড় আনন্দের খবর কী রয়েছে যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে কিন্তু যারা নতুন করে আবার ভেরিফিকেশান কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নতুন করে জুন মাস থেকে ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং যারা যারা কিন্তু আগে অনেকবার কিন্তু বলেছিলেন যে আমার বাড়ি এখনও তো ভেরিফিকেশান করতে আসেনি, বাংলা বাড়ির যে প্রকল্পের মাধ্যমে আমার যে বাড়ি ভেরিফিকেশানই করতে আসেনি, সেক্ষেত্রে আমি বাড়ি পাবো কীভাবে। তো সেই সব কথা মাথায় রেখে সরকার কিন্তু এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যাদের বাড়ি ভেরিফিকেশান হয়নি অথবা যারা কিন্তু ঘর পাওয়ার যোগ্য কিন্তু বর্তমানে তাদের কিন্তু ভেরিফিকেশানই করতে আসেনি, সেক্ষেত্রে তারা ঘর পাবে কী করে। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এবার কিন্তু সবার বাড়ি কিন্তু ভেরিফিকেশান করা হবে। যারা সত্যিকারে ঘর পাওয়ার যোগ্য তাদের কিন্তু এবার 1,20,000 টাকা নয়, টোটাল কিন্তু 1.5 লক্ষ টোটাল কিন্তু 3 লক্ষ টাকা প্রোভাইড করা হতে পারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এবার টাকাটা আপনি কবে পাবেন। দেখুন, জুন মাস থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে নতুনদের কিন্তু জুন মাস থেকে ভেরিফিকেশান শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, ডকুমেন্টস চেক হয়ে যাওয়ার পর একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ একটি লিস্ট প্রকাশ হবে, সেখানে আপনার নামটা তুলে দেওয়া হবে। এবার সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু প্রথম কিস্তি 1.5 লক্ষ টাকা কিন্তু প্রোভাইড করা হবে। প্রথম কিস্তি 1.5 লক্ষ টাকা তাদেরকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে, এবার অনেকে কোশ্চেন, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল
তাদেরও কিন্তু ভেরিফিকেশান কি তাদের শুরু হবে? হ্যাঁ বন্ধুরা, তাদেরও কিন্তু পুনরায় ভেরিফিকেশান হবে। বর্তমানে জুন মাস থেকে নতুনদের ভেরিফিকেশান শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তারা কিন্তু ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তাদের বর্তমানে বাড়ি ভেরিফিকেশান অনেকের হয়েছে, অনেকের হয়নি। সেক্ষেত্রে তাদের পুনরায় আবার কিন্তু সবার বাড়ি ভেরিফিকেশান কিন্তু হবে। ঠিক আছে, জুন মাস থেকে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর ডকুমেন্টস চেক এবং লিস্টে নাম উঠে যাবে। তারপর টাকা পেতে পেতে ওই জুন মাসের হয় শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, এবার মেন কথা হলো যারা প্রথম কিস্তির টাকা 60 টাকা পেয়েছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের তো 30 তারিখের মধ্যে ভেরিফিকেশান করতে হবে। আপনাদের জানিয়ে দিলাম, নোটিশে বলা হয়েছে নোটিশে। আচ্ছা, 30 তারিখের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা টাকা কবে পাবে? দেখুন, তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই জুন মাস থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। জুন মাসের হয় প্রথম সপ্তাহ অথবা সেকেন্ড সপ্তাহ থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যেতে পারে। ওকে বোঝাতে পারলাম যে বর্তমানে কিন্তু দুটো আপডেট রয়েছে। বর্তমানে যারা কিন্তু বাংলা বাড়ি প্রথম কিস্তি 60 টাকা পেয়েছেন তাদের কিন্তু পুনরায় রিভেরিফিকেশান হবে, এবং যারা কিন্তু অযোগ্য কিন্তু টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু টাকা কিন্তু এবার ফেরত দিতে হবে। ঠিক আছে, এবং যারা কিন্তু এখনও তো বাড়ি পায়নি, যাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছিলো কিন্তু তাও তাদের বাড়ি পায়নি, তারা ঘর পাওয়ার যোগ্য কিন্তু তারা এখনও তো বাড়ি পায়নি, তাদের কিন্তু জুন মাস থেকে তাদের নতুনদের ভেরিফিকেশান কিন্তু শুরু হচ্ছে। এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন তো সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনাকে 1.5 লক্ষ প্লাস 1.5 লক্ষ টোটাল 3 লক্ষ টাকা আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, বোঝা গেল? তবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে যে নতুনদের ভেরিফিকেশান যে জুন মাস থেকে শুরু হবে তখন কিন্তু আপনাকে বাড়িতে থাকতে হবে। তো সেক্ষেত্রে কোন ডেট থেকে সঠিকভাবে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে নতুনদের, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। যখন কিন্তু এটা নিয়ে কোনো রকম আপডেট আসবে জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলে আপনারা কিন্তু সবাই বাড়িতে থাকবেন, এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন আপনার বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে। তারপরে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নামটা তুলে দেওয়া হবে, এবং 1.5 লক্ষ টোটাল 3 লক্ষ টাকা পাবেন বাড়ি বানানোর জন্য। ঠিক আছে, এবং সবাই কিন্তু বর্তমানে এখন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এটা কিন্তু ডিবিটির মাধ্যমে সবার ব্যাংকে কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই চেক করুন। যদি লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্কটা কিন্তু করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তী সময় আপনি সমস্যায় পড়তে পারেন। এবার কীভাবে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু আপনারা বুঝতে পারছেন বর্তমানে কিন্তু যারা কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য পুনরায় কিন্তু রিভেরিফিকেশান শুরু হচ্ছে। 30শে মের মধ্যে কিন্তু সবার রিভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং যারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কিন্তু জুন মাস থেকে নতুনদের কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে। ঠিক আছে, সেটা আপনাদের আপডেটটা দিয়ে দিলাম। এবং সঙ্গে বর্তমানে কিন্তু বাড়ি পাওয়ার জন্য বর্তমানে আপনাকে কী কাজ করতে হবে, বর্তমানে এই যে ডিবিটি লিঙ্কটা করতে হবে আপনাকে, এবং আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, কেওয়াইসি ব্যাংকের আছে নাকি, সমস্ত কিছু একবার চেক করে নেবেন। তাহলে কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার যখন নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে তুলে দেওয়া হবে তারপর কিন্তু টাকাটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পেতে পারবেন। 1.5 লক্ষ প্লাস 1.5 লক্ষ 3 লক্ষ টাকা আপনি বাড়ি বানানোর জন্য পাবেন। ওকে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।